Tabassum, introduce yourself. Start. My name is Tabassum Islam. I am 10 years old. I have a little sister. Her name is Tasnia Islam. My father name is Tasikul Islam and my mother name is Arsha Khatum. I finished the final exam in class 3. I have finished my final examination in class 3, so you are going to class 4. Yes, Okay, and what's your school name, Baba? my school name is Hispanic Girls School and College. And how about your hobbies? What you like to do in your free time? উম, ম্যাম, আমি জিনিসটা বুঝলাম না। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছি তোমার হবি কি? তোমার কি করতে ভালো লাগে তোমার যখন ফ্রি টাইম থাকে? ড্রয়িং। Drawing. Okay, so one day maybe we will see Tabassum drawing. Okay, Tabassum? So, Tabassum, I'm going to select some sentences from your introduction, and that will be my father's name is, my mother's name is, my sister's name is, and my school's name is. এই চারটা জায়গায় আমাদের এস আনতে হবে এক্সট্রা করে। কেন? কারণ আমরা যখন বাংলায় বলি তখন কিন্তু বলতে হয় আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার স্কুলের নাম, আমার বোনের নাম, তাই না? আমি কিন্তু সাথে সবকিছু এ আনতেছি, বোনের, বাবার, অথবা শুধু র আনি, মায়ের, স্কুলের। তাহলে এর বা র এটা কিন্তু বাংলাতে এক্সট্রা আনতে হচ্ছে। তাহলে এটার জন্য ইংলিশে তো আমার কিছু আনা দরকার, সেই ইংলিশে আমার কি আনতে হবে? অ্যাপোস্ট্রফি এস আনতে হবে। তাহলে আমার কি বলতে হবে? মাই ফাদার্স, আমার বাবার, মাই মাদার্স, আমার মায়ের। ওকে, তারপর গট ইট? ওকে ম্যাম। Okay, now let's go to our today's topic. আমরা আজকে কি পড়াশোনা করব সেখানে চলে যাই। Do you remember we have completed past perfect tense? তুষা, আমরা past perfect tense পড়েছি, মনে আছে? Is তুষা there? তুষা আছে? তুষা আছেন তো ক্লাসে? past perfect tense মনে আছে কি পড়েছিলাম? Yes, miss. ওকে, তাহলে আমরা হচ্ছে এটার পরের পার্টে চলে যাব আজকে। সেটা কি হবে তাহলে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আগে নামটা একটু খেয়াল করি যে আমাদের কি নাম আসছে জিনিসটা। ফার্স্ট অফ অল এখানে দুইটা পার্ট দেখো, একটা হচ্ছে পারফেক্ট নাম আছে, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস নাম আছে। তাহলে আমরা কিন্তু অলরেডি জানি, যদি টেন্স আমাদের একটু হলো আইডিয়া থেকে থাকে, যে পাস্ট পারফেক্ট টেন্স বলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলো, বা ফিউচার পারফেক্ট টেন্স বলো, এটা আলাদা একটা টেন্স হয়ে থাকে। তারপর আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অ্যানাদার আলাদা একটা টেন্স। তাহলে এইখানে দেখো আমরা নামটা কি পাচ্ছি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা ওই যে আলাদা আলাদা দুইটা টেন্স পড়েছি, ওইটার মিক্স আপে আরেকটা নতুন টেন্স ক্রিয়েট করা হয়েছে। এন্ড এই টেন্সটা বা এই পার্টটা হচ্ছে সবগুলো টেন্সের লাস্ট পার্টে থাকে। যেমন আমরা প্রথমে পড়ি হচ্ছে ইনডেফিনিট টেন্স, তারপর কন্টিনিউয়াস পড়ি, তারপর পারফেক্ট পড়ি, তারপর হচ্ছে পারফেক্ট আর কন্টিনিউয়াস এর মিক্স আপে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলো বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো। এখন আমাদের সংজ্ঞা বলো বা ডিটেলস বলো এভরিথিং এ যাওয়ার আগে আমাদের পারফেক্ট আর কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি সেটা একটু আবার রিভাইজ করতে হবে, তাহলে দেখবে এটা ক্যাচ করা ইজি হয়েছে। তো আমি হচ্ছে একটা পারফেক্ট টেন্সটা একটু তোমাদের রিমাইন্ড করাই যে পারফেক্ট টেন্সে কি কাহিনী হয়। তুমি ধরো যে কোনো জায়গায় পারফেক্ট নামটা পেয়েছো, যে কোনো টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, কিংবা ফিউচার পারফেক্ট হোক, এখানে পারফেক্ট ওয়ার্ড মানে একটা নির্দিষ্ট কাজ হবে, এইটার ভিতরে গন্ডি থাকবে। তাহলে সেই গন্ডিটা কি হবে? যে তোমার কাজ শেষ হয়ে যায়। পারফেক্ট টেন্স মানে ইউ আর ডান উইথ ইউর ওয়ার্ক, বাট দ্য রেজাল্টস অর দ্য ফিলিং ইজ স্টিল হিয়ার। তাহলে আমি কি বললাম যে একটা কাজ তোমার শেষ হয়ে যায় পারফেক্ট টেন্সে, বাট কাজ শেষ হওয়ার ফলে যে রেজাল্টটা থাকে, ফলাফলটা তৈরি হয় বা ওটার রেশ হচ্ছে তোমার থেকে যায়।
যেমন ধরো আমরা সন্ধ্যায় নাস্তা করেছি, নাস্তা করার ফলে কি আমাদের পেটটা এখন ভরা না? তাহলে যে নাস্তা করার ফলে রেজাল্ট কি ক্রিয়েট হলো? আমাদের পেট ভরা। এবং এটা কিন্তু আমরা এখনো ফিল করতেছি। আমাদের খাওয়া কিন্তু শেষ, আমাদের নাস্তা করা শেষ, আমাদের কাজ শেষ, বাট এটার রেজাল্ট যে পেট ভরে যায়, সেই জিনিসটা আমাদের সাথে এখনো রয়ে গেছে। তাহলে এইটাকে আমরা পারফেক্ট টেন্স বলি। তারপর ধরো মিস হচ্ছে তোমাদের টেন্স পড়ানো শেষ করেছি, ধরো গতকালকে শেষ করেছি বা লাস্ট উইক শেষ করেছি। তাহলে আমার পড়ানো কিন্তু শেষ, তোমাদের বোঝাও শেষ, কিন্তু এই যে তোমাদের আইডিয়াটা, টেন্স জিনিসটা সম্পর্কে যে তোমরা একটা ধারণা পেলে, আন্ডারস্ট্যান্ডিং হলো, এটা তোমাদের মধ্যে এখনো থেকে যাবে না? তোমরা কি পড়বা আমার পড়ানো শেষ আর তোমার ভুলা শেষ, এরকম কিছু হবে না। তোমার মধ্যে এটা মিস আপনার মিস আপনার নেট ল্যাগ করছে। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম করছে, তা আমার তাহলে কিছু করার নেই, দেখা যাক ঠিক হয় কিনা। তাবাসসুম কি এতক্ষণ মিসের কথা ক্লিয়ার শুনেছিলে? জি ম্যাম, অল্প অল্প মনে হচ্ছে যে শুনতেছি না ভালো করে, অল্প অল্প। আচ্ছা, Yes, এই যে Miss তুষার me too. যেটা বললো নেটওয়ার্ক ফল করতেছে, আমার ওয়াইফাই সম্পর্কে প্রবলেম হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা আমরা পারফেক্ট টেন্সে ছিলাম। পারফেক্ট টেন্স জিনিসটা কি? এখানে তোমার কাজ শেষ হয়ে যায় বাট এটার ফলাফল থেকে যায়। তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলি, ধরো দুপুরবেলা আমরা ভাত খেয়ে ফেলছি, তাহলে আমাদের খাওয়া কিন্তু শেষ, কাজ কিন্তু শেষ, কিন্তু খাওয়ার ফলে কিন্তু আমাদের পেট ভরে যায়। তো কাজের পরিবর্তে রেজাল্ট ছিল পেট ভরা, এবং এটা আমাদের 2-3 ঘন্টা পর্যন্ত কিন্তু পেট ভরা থাকে, তাই না? আমি তো খেয়ে উঠে বলবো না আমার ক্ষুধা লাগছে আবার খেতে দাও, আবার আমি খেতে বসে যাবো, এরকম কিন্তু কিছু না। তাহলে একটা কাজ শেষ, but সেটা ফলাফল যখন রয়ে যায়, তুমি যখন স্টিল ফিল করো তোমার সাথে থাকে বা তুমি দেখতে পাও, তখন সেটা পারফেক্ট টেন্স হয়ে যায়। এখন এটা যদি প্রেজেন্ট হয়ে থাকে, যে বর্তমান সময়ে তুমি এই জিনিসটা ফিল করতেছো, তাহলে অবভিয়াসলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি এটা অতীতে হয়ে থাকতো, যে অতীতে একটা কাজ শেষ হওয়ার পর ওইটার রেজাল্ট তোমার এখনো রয়ে গিয়েছিল, তাহলে ওইটা পাস্ট পারফেক্ট। এখন আমরা চলে যাই কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি? তোমার নাম দেখো, কন্টিনিউয়াস টেন্সের একটা সুবিধা হচ্ছে নামের সাথে তোমার সংজ্ঞাটা কিছু হলো ম্যাচিং থাকে, ম্যাচ থাকে। কিভাবে ম্যাচ থাকে? আমরা জানি কন্টিনিউয়াস মানে কি, চলমান, কোন একটা কিছু বয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ওটাকে কন্টিনিউয়াস বলা হয়। তাহলে এই নামের সাথে ম্যাচ করে আমরা এই টেন্সটা সম্পর্কে আইডিয়া পেয়ে যেতে পারি। কিভাবে আইডিয়া হয়? যেমন ধরো তুমি একটা কাজ করতেছো, ইনস্ট্যান্ট এই মোমেন্টে কাজ তুমি করেই যাচ্ছ, এইটাই তোমার কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ক্লাস কিন্তু নিচ্ছি, আমার কিন্তু ক্লাস নেওয়া শেষ হয় নাই, আমি কন্টিনিউয়াসলি ক্লাস নিয়ে যাচ্ছি। তোমরা কিন্তু ক্লাসে জয়েন হয়েছো, ক্লাস করতেছো, আমার সাথে পড়া শিখছো, বুঝতেছো, তাহলে এটাও কন্টিনিউয়াস টেন্স। কারণ আমি লিখছি, পড়ছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, যে কাজই আমি এখন এই মুহূর্তে করি না কেন, কন্টিনিউয়াসলি আমার কাজটা চলমান থাকবে, চলতে থাকবে। সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো, পাস্ট কন্টিনিউয়াস বলো বা ফিউচার বলো, একই বলবে। তাহলে আমি কখন বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কখন বুঝবো পাস্ট কন্টিনিউয়াস? যখন আমার বর্তমান সময় একটা কাজ করা হয়। যেমন ধর আমরা এখন এই মুহূর্তে পড়ছি, পড়াশোনা করছি, ক্লাস নিচ্ছি, তাহলে এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ধরো তোমরা অন্য কোনো একটা মিসে ক্লাস করছিলে, তাই না? যেমন ধরো তাসনিম মিসে ক্লাস করছিলে তোমরা, বা তাহমিনা মিসে ক্লাস করছিলে তোমরা, তাহলে কন্টিনিউয়াসলি তোমরা বসে বসে ক্লাসটা করে যাচ্ছিল অতীতে, তাহলে সেটা তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে আমরা পারফেক্ট টেন্স আর কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু হলো আইডিয়া পেয়েছি, ক্লিয়ার হয়েছে। তোর সাথে অলরেডি ইয়েস মোটামুটি ম্যাম। আইডিয়া ছিল। তাবাসসুমের হয়েছে? ইয়েস ম্যাম। ওকে, ভেরি গুড। এখন তাহলে আমরা কি Yes, করব? Miss. দুইটাকে আমরা এখন একসাথে করব। এই যে নতুন আমরা টেন্স পেলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটার মিক্স আপ এখন করে ফেলবো, যে আসলে এই টেন্সটার মধ্যে তাহলে কাহিনী কি হবে। কাহিনী হবে তোমার পারফেক্ট থেকে কি হবে, কোন একটা কাজ স্টার্টিং হয়ে গিয়েছে এবং ওই কাজটা করার জন্য কন্টিনিউয়াসলি তোমার সেটা সময় লাগবে। এই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কাহিনী। তার মানে আমি কি বললাম, যে একটা কাজ স্টার্টিং হয়েছে এবং এইটা কয়েকদিন পর্যন্ত, ধরো মাস পর্যন্ত কন্টিনিউ থাকতে পারে, বা কয়েক ঘন্টা পর্যন্ত তোমার কাজটা করতে সময় লাগতে পারে। এইটা তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে ফেলা হয়। যেমন স্কুল থেকে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিল, যেই সায়েন্স টিচার তোমাদের একটা প্রজেক্ট করতে দিয়েছে বা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে, যেটা বানায় নিয়ে আসো, লাইক পানি চক্র, এটা দিয়েছে। তাহলে এই পানি চক্র প্রজেক্টটা বানাতে তোমাদের কিন্তু অনেকটা সময় লাগবে।
টিচার বললো আর কিন্তু হয়ে যাবে না। তোমাদের 1 উইক টাইম লাগতে পারে, 15 ডেজ টাইম লাগতে পারে, 20 ডেজ অথবা 1 মান্থ টাইম লাগতে পারে। তাহলে এই যে তুমি পানিচক্র বা তোমার সায়েন্স প্রজেক্ট বানানো শুরু করলে এবং এটা শেষ হতে তোমার সময় নিল 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মান্থ টাইম নিল, এটাই তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। তাহলে কখন তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে? যখন এই জিনিসটা অতীতে হয়েছিল। যেমন ধরো অতীতে তুমি গত বছরের কথা বলতেছো, যে গত বছর আমার সায়েন্স টিচার আমাকে এরকম সায়েন্স প্রজেক্ট দিয়েছিল, আমার 2 সপ্তাহ লেগেছিল কাজটা শেষ করতে। তাহলে আমি 2 সপ্তাহ যাবত সায়েন্স প্রজেক্টের কাজ করেছিলাম, এই যে তুমি কথাটা বললে কাউকে, এটাই তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন এই জিনিসটা বর্তমানে হবে তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন ধরো এই যে কয়েকদিন আগে তোমাকে সায়েন্স টিচার প্রজেক্ট দিয়েছে, তাহলে তুমি এখনো এটার উপর কাজ করে যাচ্ছ 3 দিন যাবত, তাহলে এইটা তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এটার মধ্যে কি কাহিনী হচ্ছে? Yes, ma'am. ওকে, তুষার বুঝতে পেরেছি? ইয়েস মিস। ওকে গ্রেট, এটা কিন্তু ইজি অনেক। আমরা পারফেক্ট টেন্স আর যখন কন্টিনিউয়াস টেন্স বুঝে গিয়েছি তখন এটা ক্যাচ করা অনেকটা সহজ। তখন এখানে শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে, কাজ শুরু হয়ে শেষ হতে তোমার কয়েকদিন সময় নেয়, কয়েক মাস সময় নিতে পারে, কয়েক সপ্তাহ সময় নিতে পারে। তাহলে এক্সাম্পল যাওয়ার আগে আমরা একটু ডেফিনেশনটা পড়ি। The past perfect continuous tense is used to describe actions that were happening before another past event. তার মানে পাস্ট মানে তো আরেকটা কাজ তোমার শুরু হওয়ার আগে ওইটা হয়ে যাবে, এই জন্যই তো পাস্ট। তাহলে আমি এত ইংলিশ ডিটেলস না বলে আমরা বাংলাতে মনে রাখি, কারণ তোমাদের ডেফিনেশন ওভাবে লিখতে হয় না কখনো। তোমাদের টার্গেট থাকবে আইডিয়া ক্যাচ করা আর স্ট্রাকচার গুলো ধরা, যাতে তোমরা সেন্টেন্স মেক করতে পারো। তাহলে এখানে কি বলেছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে, যে একটা অ্যাকশন হয়ে যাচ্ছে, ঘটে যাচ্ছে এবং সেটা অনেকটা সময় নিয়ে ঘটে, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস এরকম টাইম নিয়ে হয়, তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা এক্সাম্পল দিই, সেটা তোমার কাছে আরেকটু ক্লিয়ার করবে। যেমন ধরো বৃষ্টি শুরু হলো, আমরা বলি না 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এইটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বৃষ্টি শুরু হয়েছে 3 দিন আগে, বাট এখনো তোমার গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে, এটা থামার নামই নেই। তাহলে এই যে কাজটা শুরু হলো বাট এখনো শেষ হয়নি, এটি দ্য আইডিয়া অফ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা যখন তুমি অতীতে বলবে, যে এরকম গত মাসে না 4 দিন যাবত বৃষ্টি হয়েছিল, তাহলে গত মাসে পাস্ট, এটা কিন্তু শেষ, 4 দিন যাবত একটা কাজ হয়েছিল, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Ma'am, বলো আপনি বললেন যে 3 দিন আগে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছিল বাট এখনো বৃষ্টি হচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভেরি টেন্স, গুড, তাই না? ইয়েস ইউ ক্যাচ ইট রাইট। যখন আমরা বর্তমানের কথা বলে চলে আসবে আবার, ওকে। যে ধরো 3 দিন আগে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন এটা আমি অতীতে নিয়ে যাব, যে গত মাসে এরকম হয়েছিল, 3 দিন যাবত বৃষ্টি হয়েছে, তাহলে ওইটা তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গট ইট? ইয়েস এখন ম্যাম। আমরা স্ট্রাকচারে চলে যাব। আমরা প্রত্যেকটা টেন্সে 3টা করে স্ট্রাকচার পড়তেছি। একটা হচ্ছে পজিটিভ, পজিটিভ স্ট্রাকচার মানে তোমার মেইন স্ট্রাকচার, এইটার উপর ডিপেন্ড করেই তুমি ফুল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারবে। আবার এইটার থেকে তুমি নেগেটিভ বানাতে পারবে, এই পজিটিভ স্ট্রাকচার থেকে তুমি ইন্টারোগেটিভ বা কোশ্চেন মেক করতে পারবে। তাহলে আমার মেইন আইডিয়া কোনটা বুঝতে হবে আগে, কোনটা সেটা হচ্ছে পজিটিভ ওয়ান, তার মানে ফার্স্ট ওয়ান এই যেটা। তাহলে দেখা যাক, অবভিয়াসলি সাবজেক্ট দিয়ে তো একটা সেন্টেন্স শুরু হবে, সাবজেক্ট ছাড়া তো সেন্টেন্স হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে সাবজেক্ট প্লাস, এখন আমাদের চিন্তা করতে হবে সংজ্ঞার মধ্যে যেমন ম্যাচিং খুঁজে পেয়েছি, স্ট্রাকচারেও ম্যাচিং খুঁজে বের করতে হবে। ফার্স্ট অফ অল আমরা পারফেক্ট চিন্তা করি, যেহেতু পারফেক্টের নামটা আগে। তুষা আমাকে বলো তো পারফেক্ট টেন্স চেনার উপায় যেন কি ছিল, স্ট্রাকচারের জন্য মেইন জায়গা কি ছিল, বলো তো মনে আছে কিনা? মিস হেড। ইয়েস ভেরি গুড, হেডের সাথে তার জন্য কি হয়? মিস বিন। V3, ভেরি গুড তুষা। তাহলে আমরা হচ্ছে পারফেক্ট টেন্স কিভাবে চিনতে পারি, যখনই একটা টেন্সে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে আর তার সাথে আমরা V3 বসাই, তখনই সেটা পারফেক্ট টেন্স। এখন হ্যাভ, হ্যাজ, হ্যাড কেন বললাম? তোমার হ্যাড হচ্ছে পাস্টের জন্য, কারণ ছিল এটার অর্থ পাস্টে V2 ফর্ম, আর হ্যাভ হ্যাজ কি আছে,
তার মানে এটা V1, তার মানে এটা প্রেজেন্টে বসবে প্রেজেন্ট পারফেক্টের জন্য। আর পাস্ট পারফেক্টের জন্য হ্যাড প্লাস V3। V3 জিনিসটা কি? আমাদের কনজুগেশন অফ ভার্ব আছে বা ভার্বের চার্ট আছে, V1 V2 V3 চার্ট আছে। যেমন ধরো আমরা একটা ভার্ব জানি গো, গো অর্থ কি? যাওয়া, কোথাও যাওয়া। তাহলে গোর V2 V3 কি কি জানি? ওয়েন্ট আর হচ্ছে গন। গো, ওয়েন্ট, গন। যাওয়া, গিয়েছিল, গিয়েছে। তাহলে এই যে V3 শিখলাম না গন, এই গনটা আমি কই বসাতে পারবো? পারফেক্ট টেন্সের সাথে। তাহলে আমি কি বলতে পারি? আই হ্যাড গন, আমি গিয়েছি। তাহলে এটা আমার পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড প্লাস V3। তারপর আমি কি বলতে পারি? আই হ্যাভ গন যদি বলতাম তাহলে হয়ে যেত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার গেল আমার। তাহলে হ্যাড প্লাস V3 আমি পেয়ে গেলাম পাস্ট পারফেক্টের জন্য। এখন আমি চিন্তা করি কন্টিনিউয়াস টেন্স। তো সব বলো তো কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় যেন কি? তুষা, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যেন কি ছিল, যেটা দেখে আমরা ইনস্ট্যান্টলি বুঝতে পারি এটা কন্টিনিউয়াস টেন্স? ওকে, তুষা ইজ হ্যাভিং নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, তাহলে মিস হচ্ছে বলছি কন্টিনিউয়াস টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় থাকবে ভার্বের সাথে আইএনজি। আর ভার্বের সাথে আইএনজি মানে কি হতে পারে? গোয়িং, ডুইং, সিটিং, রিডিং, রাইটিং, ইটিং, এরকম এরকম অনেক অনেক ওয়ার্ড আমরা পড়ি না, প্যাসেজে পড়ি, আবার মুখে অনেক সময় বলে ফেলি, আমরা বুঝি না বাট বলা হয়ে যায়। তবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স ছিল। এখন কন্টিনিউয়াস ম্যাম, জি তাহলে বলো। তাহলে এটা চলমান থাকছে যে ভার্বের সাথে আইএনজি করলে তাহলে এটা চলমান থাকছে, এই জন্যটা কন্টিনিউয়াস টেন্স। হুম, আমরা যখনই ভার্বের সাথে আইএনজি বসায় দিচ্ছি তার মানে আমার কাজটা চলমান, এটা কন্টিনিউয়াস টেন্স। এখন তোমার ভার্বের সাথে আইএনজি কিন্তু একা একা বসতে পারবে না। তুমি কিন্তু হুট করে সাবজেক্টের পর ভার্বের আইএনজি বলতে পারবে না, যে আই গোয়িং, ইউ গোয়িং, এরকম কিন্তু কখনোই হয় না। ওরা কিন্তু সবসময় অক্সিলারি ভার্ব নিয়ে বসে। অক্সিলারি ভার্ব তাহলে আমার কি কি আছে? am is are, was were। তাহলে am is are এগুলো তো প্রেজেন্টে বসে, আই am, হি ইজ, ইউ আর। তাহলে আমি যখন বলবো আই এম রিডিং অথবা ইউ আর রিডিং, হি ইজ রিডিং, এটা হয়ে যাবে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন আমি ওয়াজ ওয়্যার বসাবো, যেমন ধরো আই ওয়াজ রিডিং, ইউ ওয়্যার রিডিং, এগুলো তখন কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ আমরা ওয়াজ ওয়্যার নিয়ে আসছি, ওয়াজ ওয়্যার আমাদের পাস্ট ফর্মে বসে। জি বলো। একটু আগে আপনি একটা কথা বললেন বাট ওটা শোনা যাচ্ছিল না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আবার একটু বলবেন? হ্যাঁ অবশ্যই। আমি হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দিচ্ছিলাম, যে ভার্ব আইএনজি তো অবশ্যই দেখে আমরা চিনতে পারি যে এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু ভার্বের সাথে আইএনজি আমরা একা একা বসাতে পারি না। যেমন ধরো আমি কখনোই বলতে পারবো না আই গোয়িং, ইউ গোয়িং, শি গোয়িং, এরকম কিন্তু হয় না, একটা মিসিং থাকে। ওই মিসিং জিনিসটা কি? আমাদের অক্সিলিয়ারি ভার্ব। তাহলে ভার্বের সাথে আইএনজি বসানোর জন্য তোমার অবশ্যই ওদের সাথে কি আনতে হবে? am is are অথবা was were নিয়ে আসতে হবে। am, is, আর, এই তিনটা জিনিস তোমার প্রেজেন্টের জন্য থাকে সবসময়। কারণ আমি কি বলি? আই এম এ গার্ল, এটা বললে আমার প্রেজেন্ট বুঝো না, যে আমি হই একজন বালিকা। তারপর বলতেছি ইউ আর এ বয়, হি ইজ এ বয়, তাহলে এগুলো কিন্তু সবই প্রেজেন্টে বোঝায়। আবার আমি যখন ওয়াজ ওয়্যার ইউজ করতেছি, যে আই ওয়াজ স্যাড, আমি দুঃখী ছিলাম, তাহলে পাস্ট হয়ে গেল ওয়াজ এর জন্য। তারপর আমি এটা বলতে পারি ইউ ওয়্যার হ্যাপি, তুমি খুশি ছিলে, তাহলে আমি এটাও পাস্টে করতেছি। তাহলে আমি যখনই am is are প্লাস ভার্ব আইএনজি করব তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যখন ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি তখন পাস্ট কন্টিনিউয়াস। তার মানে আমার কি বসাতে হবে? আই ওয়াজ স্মাইলিং, আই ওয়াজ স্মাইলিং, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। আমি যখন বলবো আই অ্যাম স্মাইলিং তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। গট ইট তাবাসসুম? ইয়েস ম্যাম। ওকে, এখন আমাদের পারফেক্টের রুল জানা হলো, কন্টিনিউয়াস এর রুল জানা হলো। দুইটাকে এখন মিক্স আপ করার টাইম চলে আসছে, কারণ আমরা এখন পড়তেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস, দেখো পারফেক্টের জন্য হ্যাড জানি, হ্যাড অবশ্যই নিয়ে আসতে হবে, নিয়ে আসছি।
হ্যাড এর সাথে আমরা কি জানি V3 বসাতে হয়। তাহলে V3 হচ্ছে এই যে বিন ওয়ার্ডটা না, এইটাই তোমার V3। এটাকে আমি কেন V3 বলছি এবং এটা কোন ভার্বের V3 সেটাও এক্সপ্লেইন করব। আমরা একটু আগে অক্সিলারি ভার্ব করেছি বা জানলাম। অক্সিলারি ভার্বের আরেকটা নাম হচ্ছে বি ভার্ব, বিই। তাহলে এই যে বিই বললাম, ওই যে অ্যামিজার বললাম না প্রেজেন্টের জন্য, তাহলে বি ভার্বের অ্যামিজার হচ্ছে প্রেজেন্টে, ওয়াজ ভার্ব হচ্ছে পাস্টে। তাহলে B1 B2 পেয়ে গেলাম, এটার B3 তাহলে কি হবে, বিন হবে। তাহলে বি থেকে আমরা যখন বিন করব, BEEN, তখন সেটা কি হয়ে যাবে, B3 অফ দা বি ভার্ব, যার কারণে হ্যাড প্লাস বিন নিয়ে আসছি। তাহলে এখানে আমি ওয়াজ ওয়্যারও চিন্তা করতে পারবো, কারণ বি ভার্বের V3 বিন, এখানে অলরেডি আমার কন্টিনিউয়াসের একটা পার্ট চলে আসছে। তারপর দেখো কি আছে, কন্টিনিউয়াসের আমরা মেইন পার্টটা নিয়ে আসবো। আমরা কিন্তু একটা সেন্টেন্সে ডাবল অক্সিলারি নিয়ে আসতে পারবো না। যেমন এখানে অলরেডি আমি হ্যাড আনছি, তাহলে কিন্তু অ্যামিজ আর ওয়াজ ওয়্যার বসানোর আমার আর সুযোগ নাই। তাহলে আমার এক্সট্রা কি আছে, ভার্বের আইএনজিটা আছে, কন্টিনিউয়াস টেন্সের ওই পার্টটা, তাহলে ওইটাই নিয়ে আসবো। অ্যামিজার যেহেতু বা ওয়াজ ওয়্যার যেহেতু আনতে পারছি না, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি। এই হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার। তাহলে আমি এক্সাম্পল কি দিতে পারি, I had been reading, আমি পড়ছি, I had been reading for 5 hours, আমি 5 ঘন্টা যাবত পড়ছিলাম। তাহলে তুমি কিন্তু পড়া শুরু করেছিলে এবং এটা কন্টিনিউয়াসলি তুমি অনেকটা সময় নিয়ে পড়াশোনা করছো, যে 5 ঘন্টা যাবত পড়েছো। তো এটা আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সময় নিয়ে একটা কাজ শেষ হয়েছে। ওকে, গট ইট? তাবাসসুম, তুষা, আমাদের ক্লিয়ার হয়েছে স্ট্রাকচারের এক্সাম্পল পজিটিভের জন্য? ম্যাম, Yes. Yes, miss. হ্যাঁ, তাবাসসুম বলো। I had been working, এটা প্রেজেন্ট না পাস্ট আমি ভালো করে বুঝছি না। এটা হবে past। আমার মনে হচ্ছে পাস্ট। হ্যাঁ, কেন পাস্ট মনে হচ্ছে আমাদের, কারণ এখানে হ্যাড আছে। হ্যাড হচ্ছে আমাদের একমাত্র পাস্টে বসে। আর আমি যদি হ্যাভ বলতাম, আই হ্যাভ বিন ওয়ার্কিং, তখনও এটা প্রেজেন্ট হয়ে যেত। কেন? কারণ হ্যাভ হচ্ছে প্রেজেন্টে বসে, হ্যাভ আর হ্যাজ, আর হ্যাড হচ্ছে পাস্টে বসে। তো যার কারণে হ্যাভ এস হ্যাড দিয়ে আমরা বুঝতে পারি এটা প্রেজেন্ট নাকি পাস্ট। এখন বুঝেছি? ইয়েস ম্যাম। Okay, পরের পার্টে চলে যাই। স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে নেগেটিভ। তুষা বলো তো, নেগেটিভ করার জন্য আমাদের কোন ওয়ার্ডটা যেন আনতে হয়? শুধু Miss not. নট। Only ভেরি not. গুড, অনলি নট। আমাদের আর কিচ্ছু করতে হবে, নট বসালে আমাদের স্ট্রাকচার কমপ্লিট। তাহলে এই যে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড এর পর আমি নট যদি বসাই, দ্যাটস ইট, আমার নেগেটিভ স্ট্রাকচার ডান পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাডন্ট প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমাদের এটাও মনে রাখতে হবে, নট বসানোর জায়গা কিন্তু একমাত্র অক্সিলারি ভার্বের পরে হয়। তাহলে আমরা অলরেডি জানলাম যে হ্যাড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাড এর পরে আমরা নট বসাতে পারবো। তো রুলস অনুযায়ী নট নটের জায়গায় বসেছে। সাবজেক্ট প্লাস হ্যাডন্ট অথবা হ্যাড নট আলাদা করেও লিখতে পারো। বিন প্লাস ভার্ব, তাহলে আমি যদি বলি আই হ্যাড নট বিন রিডিং, এটা আমার নেগেটিভ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তারপর কি আছে, কোশ্চেন বা ইন্টারোগেটিভ। আচ্ছা, তো সব বলো তো, আমাদের কোশ্চেন যেন কি দিয়ে শুরু করতে হয়, কোশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স? Miss auxiliary verb day. ভেরি গুড, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হয়। এবং অক্সিলারি ভার্ব আমরা মাত্রই বললাম, কোনটা পেয়েছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে? হ্যাড। হ্যাঁ, তাহলে হ্যাড দিয়ে সেন্টেন্স শুরু হবে, স্ট্রাকচার শুরু হবে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি। আমরা শুধু হ্যাডটাকে সরায় সামনে নিয়ে আসবো, তারপর যা আছে হুবহু সেম, এখানে আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। তাহলে ইজি না? আর লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক ছাড়া কিন্তু কোশ্চেন সেন্টেন্স তোমার কখনো হবে না। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি মেক করতে পারবে না কোশ্চেন ছাড়া। তুমি স্ট্রাকচার লিখলে হ্যাড আই বিন ওয়ার্কিং, বাট লাস্টে ফুল স্টপ দিয়ে ফেলেছো, তাহলে সেন্টেন্স পুরোটা কাটা, কারণ তুমি তো কোশ্চেনই করো নাই কোশ্চেন মার্ক দিয়ে। তাহলে হ্যাড আই বিন ওয়ার্কিং এর পর বা রিডিং এর পর লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের 3টা স্ট্রাকচার আজকে। এখন এইটা অনুযায়ী আমরা নিচে দেখো এক্সাম্পলস আছে, সবগুলোই কয়েকটা করে আগে বা পজিটিভ। I had been working, had plus been plus verb ing. তারপর you had been reading, he had been driving, she had been cooking, it had been raining, we had been studying, they had been talking, এভাবে সবগুলো হয়ে যাবে।
হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি। নেগেটিভে কি হবে তাহলে? শুধু নট আনবো আর কিচ্ছু না হ্যাড এর সাথে। তাহলে আই হ্যাডন্ট বিন ওয়ার্কিং, ইউ হ্যাডন্ট বিন রিডিং, হি হ্যাডন্ট বিন ড্রাইভিং, she hadn't been cooking, it hadn't been raining, we had not been studying, they had not been talking। এই ছিল নেগেটিভের জন্য। এখন কোশ্চেনে যাই, শুধু হ্যাড সামনে চলে আসবে, তারপর যা আছে তাই। had I been working, had you been reading, had he been driving, had she been cooking, had it been raining, had we been studying, had they been talking। লাস্টে সবগুলোরই কোশ্চেন মার্ক চলে আসছে, খেয়াল করছো? এটা কিন্তু পুরো স্টপ বসবে না অবভিয়াসলি। তাহলে আমাদের স্ট্রাকচারস এন্ড এক্সাম্পলস কমপ্লিটেড। আমরা সবাই বুঝতে পেরেছি এক্সাম্পলস সহ স্ট্রাকচার গুলো? Yes, ma'am. ওকে গ্রেট। এখন তাহলে আমাদের কি করতে হবে? খাতায় নোট করে ফেলতে হবে সাথে সাথে। খাতায় নোট আমরা কিভাবে করি? আমরা একদম খাতার মাঝখান বরাবর আগে নাম লিখবো যে কোন গ্রামারটা পড়তেছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখে নিচে আন্ডারলাইন করব। করে আমাদের সংজ্ঞা লিখতে হবে না, সংজ্ঞা আমরা শুধু বোঝার জন্য পড়ি। আমরা সরাসরি স্ট্রাকচারে চলে যাব। প্রথমে কি লিখবো? এই যে অ্যাফার্মেটিভ শব্দটা দেখতে পাচ্ছ না, এটা আগে লিখবো। লিখে কোলন দিব, দুইটা ফোঁটা দিলে কোলন হয়ে যায়। কোলন দেওয়ার পরে তোমার এই যে স্ট্রাকচার যেটা আছে এটা লিখতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি। তারপর এক্সাম্পল লিখে নিচে 1 2 3 4 দিয়ে সবগুলো এক্সাম্পল সিরিয়াল ওয়াইজ লিখে ফেলতে হবে। তারপর আমরা পরেরটাতে চলে যাব। এই যে নেগেটিভ বানানটা দেখতে পাচ্ছ, এটা তুলবো খাতায়, তুলে কোলন দিব সাইডে। কোলন দিয়ে আমরা সেকেন্ড স্ট্রাকচারে চলে যাব। এটা হচ্ছে নেগেটিভের স্ট্রাকচার ছিল। স্ট্রাকচার লেখার পর আবার নিচে নিচে 1 2 3 4 দিয়ে ওর সাথে সবগুলো এক্সাম্পল লিখে ফেলবো। এবং থার্ড আমি কি লিখবো? কোশ্চেন। কোশ্চেন লিখে শব্দটা লিখার পর কোলন দিব, দিয়ে স্ট্রাকচারটা লিখে ফেলবো। when we are done with the structure, তারপর এটার নিচে আবার সাথে সাথে সবগুলো 1 2 3 4 দিয়ে 7-8টা এক্সাম্পল আছে সব লিখে ফেলতে হবে। গট ইট? তাবেসুম, আমাদের কিভাবে নোট করতে হয় খাতায়? But, ma'am, হুম, যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি এগুলো তো লিখতে হবে না। এগুলোই তো লিখতে হবে, এগুলো স্ট্রাকচার না? তুমি অ্যাফার্মেটিভ দিয়ে না কোলন না, শুধু স্ট্রাকচার সেন্টেন্সটা লিখবো আই হ্যাড বিন ওয়ার্কিং, শুধু এগুলো লিখবো না? ওগুলো মানে এটাও লিখতে হবে যে সাবজেক্ট প্লাস স্ট্রাকচার হ্যাড প্লাস লিখবে। বিন এগুলোও? হ্যাঁ, আগে স্ট্রাকচার লিখবো, তারপর স্ট্রাকচারের নিচে হচ্ছে এক্সাম্পলস লিখবো। বুঝতে পেরেছেন? অ্যাফার্মেটিভ শব্দটা মধ্যে কোলন দিয়ে অ্যাফার্মেটিভের স্ট্রাকচার লিখবো আগে, তারপর নিচে আর এক্সাম্পল চলে আসবে। আবার নেগেটিভ লিখে কোলন দিয়ে নেগেটিভের স্ট্রাকচার 2 নাম্বারটা লিখে তারপর ওর সাথে এক্সাম্পল। আবার থার্ডে কোশ্চেন শব্দটা লিখে ওর সাথে আর স্ট্রাকচার লিখবো, তারপর নিচে এক্সাম্পলস। গট ইট তাবাসসুম? Yes, ma'am. Okay, now start writing. You are getting 15 minutes to complete your writing. Start. এখনই আমরা লিখবো? হ্যাঁ, এখনই নোট করতে হয়। তোমাদের বাসায় হোমওয়ার্ক খুবই কম দেওয়া হয়, কারণ স্কুলের প্রেশার থাকে, এভরিথিং থাকে। সো ক্লাসে যতটুকু পড়ানো হয় ক্লাসে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করা হয়। মিস আমাদের তো এখন পরীক্ষা শেষ। এটা আপনারা বাসায় হোমওয়ার্ক করবেন না, আমার সামনে করেন বসে।
Miss done. Miss done. Hello, ma'am. Ma'am. তাবাসসুম, are Ma'am. you done? তাবাসসুম বলো কি হয়েছে, ডান? আপনাকে দেখা যাচ্ছিল না তো এই জন্য আমি ভাবছিলাম যে কোনো প্রবলেম হয়েছে এই জন্য তুমি আপনাকে মানে তুমি তোমার বললাম ক্লাসে ফোকাস করো, মানে আমাকে দেখা এখনো গেল না শেষ দেখা না গেল এত চিন্তা করতে হবে না, ঠিক আছে বাবা? আই এম হিয়ার, আমি সবসময় এখানে আছি। ক্যামেরা প্রবলেম হতে পারে, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, যার কারণে আমাকে হুট করে নাও দেখা যেতে পারে। ওকে, ফিনিশ ইউর রাইটিং।
Ma'am, ma'am, ma'am. Yes, Baba. Tabassum, are you done with your writing? Yes, Okay, I am great. done. তুষা অলসো ডান। এখন আমরা তাহলে পরের পার্টে চলে যাই। আজকে আমরা একটা পিকচার ডেসক্রিপশন করব। পিকচার ডেসক্রিপশন জিনিসটা কি? আমরা সামনে একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? বলো তো এই ছবিটা কিসের, তুষা? হোয়াট ইজ দিস পিকচার? Miss Beecher. Yes, সি বিচের পিকচার। তাহলে আমরা একটা সি বিচের পিকচার দেখতে পাচ্ছি। এই পিকচার দেখার উপর ডিপেন্ড করে আমাদের 10 লাইন লিখতে হবে যে আমরা পিকচারে কি কি দেখতে পাচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল মিস হচ্ছে তোমাদের একটা আইডিয়া দিই, মিস একটু বলি, তারপর তোমরা লিখবে, আগে কেউ লেখা শুরু করবে না। From the picture I can see this is a sea beach. তাহলে আমি প্রথম লাইনে কি বলে দিলাম যে আমি পিকচার থেকে এটা বুঝতেছি যে এটা হচ্ছে একটা সি বিচ। There are many children doing different activities. এবং এখানে অনেকগুলো বাচ্চা আছে যারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতেছে। অ্যাক্টিভিটিস মানে খেলাধুলার কথাই বলতেছে। At the right corner of this picture, ডান দিকে চলে আসছে প্রথমে, there is a girl who is enjoying the sunbath. এখানে আমি একটা মেয়ে দেখতে পাচ্ছি যে হচ্ছে এনজয়িং সানবাথ, মানে রোদে শুয়ে হচ্ছে, যেটাকে আমরা ঘুমায়া বলো বা একটু বিশ্রামের কথা বলো সেটাকে সানবাথ বলা হয়, সূর্য স্নান বলে, ওটা এনজয় করছে। And at Miss, আপনি বলেছিলেন he is enjoying the sunbath. হ্যাঁ, she is enjoying the sunbath. And beside her there is a boy who is playing on the sand or who is lying on the sand. আমি এটা দুই ভাবেই বলতে পারি যে মেয়েটার পাশে আমি একটা ছেলেকে দেখতে পাচ্ছি যে হচ্ছে বালুর উপরে শুয়ে আছে বা বালু দিয়ে খেলা করছে, প্লেইং হ্যাপিলি ইন দ্য স্যান্ড, দেখো অনেক খুশি বালুতে খেলতে পেরে। And at the left corner of this picture I can see a boy and a girl building a sand castle. এবং লেফট কর্নারে আমি একটা ছেলে আর একটা মেয়েকে দেখতে পাচ্ছি, তারা কি করছে? স্যান্ড ক্যাসেল বানাচ্ছে। স্যান্ড ক্যাসেল মানে কি, যে বালু দিয়ে যে ঘরগুলো বানানো হয় সেটাকে বলা হয় স্যান্ড ক্যাসেল বানাচ্ছে। And then there are two boys who are playing with a beach ball. তারপর এখানে দুটো ছেলে আছে যারা হচ্ছে, দেখো ওরা একটা বল দিয়ে, বিচে যে বল দিয়ে খেলা করে বল দিয়ে খেলছে। And if we focus on the ocean now, যদি আমরা ওশান মানে সমুদ্রের দিকে খেয়াল করি, there are or a boy and a girl is swimming there. একটা ছেলে এবং একটা মেয়ে সেখানে সাঁতার কাটছে, দেখো ওরা দুজন টিউব নিয়ে ওখানে পানিতে সাঁতার কাটার মতো খেলা করছে। And behind them there is a girl sailing a boat. তাদের পেছনে একটা মেয়ে হচ্ছে বোট সেইলিং করছে, মানে নৌকা বাইছে, দেখো ওর হাতে কিন্তু বোটের দাঁড়ও আছে, তার দিয়ে ও হচ্ছে বেয়ে যাচ্ছে, এটাকে সেইলিং বলা হয় ইংলিশে, সেইলিং আ বোট। And we can see in the picture the sun is very bright, birds are flying in the sky, maybe they are seagulls. সি বিচে তোমার বেশিরভাগ যে পাখিটা দেখা যায় সেটা হচ্ছে সিগাল নামের একটা পাখি। Seagulls are flying in the sky and a red, মিস সিগাল বানান কিভাবে? আচ্ছা আমি শেষ করে তারপর বলে দিচ্ছি। And a red kite also flying in the sky. At the behind or at the back of this picture there are some mountains and also two trees and a bush near the mountain. So that's all about this picture. তাহলে দেখছো মিস কিন্তু অনেক কিছু নিয়ে আসছে, ছবিটার মধ্যে অনেক কিছু হচ্ছে। আমি সূর্যের কথাও নিয়ে আসলাম, আবার পাখি উঠতেছে, ঘুড়ি উঠতেছে, এগুলোও বলে দিয়েছি। আবার পেছনে যে একটু জায়গায় আমরা মাউন্টেন দেখতে পাচ্ছি, মাউন্টেনের সাথে গাছ আছে, তারপর ঝোপঝাড় আছে, ওইটাও মিস বলে দিয়েছি। এবং সবকিছু মিলিয়ে মিস কিন্তু অলমোস্ট 15 লাইন্স এর মতো বা 10-12 লাইনের মতো বলা শেষ। এখন আমার কি দেখতে হবে যে তোমরা মিসেরটা মনে রেখে কতটুকু
লিখতে পারো। তারপর আরেকটা কি করতে হবে, এখানে তোমার স্টিল কিছু কিছু জিনিস কিন্তু মিস মেনশন করি নাই, আরো অনেক কিছু নিয়ে কথা বলার ছিল, যেটা তোমরা খুঁজে বের করে লেখার চেষ্টা করবে। এবং আমি এটা খেয়াল করব যে কে নতুন কিছু আনতেছে যেটা মিস বলি নাই। গট ইট? তুষার, তাবাসসুম, Okay, Miss, আপনি বলেছেন সিগন্যাল সিঙ্গাল, বানানটা বলে দিবেন। SEAGULL, সিগাল। ওকে, এখন আমরা তাহলে লেখা শুরু করে দেই। আমাদের এই লেখাটা কমপ্লিট করার জন্য আমরা 10 মিনিটসের মতো টাইম পাচ্ছি। বাট আজকে আমরা বেসিক্যালি এটা বাসার হোমওয়ার্ক দিব। মিস তোমাদের 4 মিনিটের মতো সময় দিচ্ছি, যতটুকু পারো কভার আপ করে ফেলো। তারপর হচ্ছে মিস একটু তাবাসসুমের সাথে কথা বলবো। ওকে, 4 মিনিটে যতটুকু এখন লিখতে পারো লিখো। বাসায় হোমওয়ার্ক করে নেক্সট ক্লাসে মিস হচ্ছে তোমাদের থেকে এটা আমি পড়া নিব বা প্রেজেন্টেশন টাইপের নিব। স্টার্ট। ম্যাম, ইয়েস বাবা, বলেন। একটু আগে আপনি কি বললেন এই যে কত মিনিট টাইম, তারপর আর কিছু আচ্ছা, বললেন না, মানে এটা আমি শুনতে পারছিলাম না, মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। আমরা হচ্ছে ক্লাসে এখন 4 মিনিট সময় নিব, যতটুকু লিখতে পারি, 1 লাইন বা 2 লাইন। বাট বাকি পুরাটা আমরা হোমওয়ার্ক দিয়েছি বাসায় কমপ্লিট করার জন্য। ওকে, এখন আপাতত 4 মিনিট আমি দেখি কয় লাইন লিখতে পারো তোমরা। স্টার্ট। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই। আমরা কি পয়েন্ট পয়েন্ট করে লিখবো, মানে ওয়ান লিখবো যে ওয়ান হচ্ছে দেয়ার ইজ এ গার্ল, 1 2 3 4 দিয়ে ওয়ানটি টেনে হয়ে লিখে লিখবো? লিখতে পারো, অথবা প্যারাগ্রাফের মতো করেও লিখতে পারো। এটা পুরোপুরি ডিপেন্ড করে যে তুমি কিভাবে লিখতে চাচ্ছ। ওকে, তুষার, আমরা কয় লাইন লিখতে পেরেছি 4 মিনিটে বলো তো? তুষার, কয় লাইন লিখেছি? মিস 6 লাইন।
ওকে, 6 ভেরি গুড। অনেকটুকু লিখে ফেলছো তো। তাবাসসুম কয় লাইন লিখেছি? 3 line. ওকে, তাবাসসুম অলসো গুড। তাহলে আমরা এখন কি করব? তাবাসসুম শুধু থাকবে। তুষা, আমরা এটা বাসা থেকে হোমওয়ার্ক করে ফুল কমপ্লিট করে নিয়ে আসবো। আমরা যদি 15 লাইন লিখতে পারি আরো ভালো। যেহেতু বাসায় হোমওয়ার্ক দিচ্ছি, আমরা 15 লাইন লিখবো। ওকে তুষা? Okay, Miss. ওকে, তাহলে আই উইল সি। Assalamu ঠিক, আমি এখন একটু গার্ডিয়ান টাইম দেবো। আল্লাহ হাফিজ তুষা, বাই বাই। Alaikum, Miss. Good night, Miss. Bye bye, Miss. বাই। আচ্ছা, তাবাসসুমের জন্য এটা বাসায় তাহলে হোমওয়ার্ক। তাবাসসুমও হচ্ছে বাসায় আমরা 15 লাইন লিখে নেক্সট ক্লাসে